নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল বুধবার, আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন। তোমরা তো সকলেই জানো বুধবার দিন ছিল গণেশ পুজো। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে দেরি না করে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে সকাল সকাল পুজোটা সেরে নিলাম। আজকে যেহেতু গণেশ পুজো, তো সেরকম কিছু তো করতে পারিনি, মাত্র দোকান থেকে একটু লাড্ডু কিনে এনে ঠাকুরকে সেবা দিয়েছি। আর এই দেখো, সকাল সকাল কিন্তু আমার ঠাকুর পুজো করা একদমই হয়ে গেল। আমাদের ঠাকুরের আসনে আলাদা করে গণেশ ঠাকুরের কোনো মূর্তি নেই, শুধুমাত্র একটা ছোট্ট ফটো আছে। সেই ফটোটার মধ্যে গণেশ আর লক্ষ্মী একসাথে আছে, দেখতে পাচ্ছ? শঙ্খের পাশে গণেশ লক্ষ্মী একসাথে, ওটা কিন্তু রূপো দিয়ে বাঁধানো। ওটা একবার ধানতেরাসে আমার হাজবেন্ড কিনেছিল, তারপর ওই ঠাকুরের আসনেই রেখে দিয়েছিলাম। সকালের দিকে তো রোদ বেরিয়েছিল, কিন্তু এই কিছুক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই মাথায় গামছা দিয়ে চলে গেছিলাম মাঠে গরুকে একটু খেতে দিতে। দেখলাম অনেকগুলো গরু মাঠে ঘোরাফেরা করছে, সেই কারণে ভাবলাম গরুগুলোকে একটু খেতে দিয়ে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো না বাইরে রোদ উঠেছে দেখে বাইরে মেলেছিলাম, কিন্তু মেলার খানিকক্ষণ বাদেই শুরু হয়ে গেছিল বৃষ্টি। সেগুলো তো বাইরের থেকে তুলে এনেছি, কিন্তু ভেতরে এখনো মেলার সময় পাইনি। দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন অন্ধকার করে নিয়ে এসেছে। এই বৃষ্টির না কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখছি চারিদিক অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আবার খানিকক্ষণ পর দেখব একদম খটখটে রোদ বেরিয়েছে, মানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নেই। তো যাই হোক, পুজো টুজো তো করা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। শাশুড়ি মা সকালবেলা রান্না করেছে মাছের ঝাল। মাছের ঝাল না, ওটা ওই মাছের কারিই বলতে পারো, কাতলা মাছের কারি। ওতে কোনো সবজিও দিইনি, আলুও দিইনি। আর এখানে করেছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা কিন্তু আজকে মুড়ি দিয়েই বানিয়েছিল, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। মাছের মাথা, আলু আর মুড়ি দিয়েছিল, বেশ অন্যরকম লাগছিল। সকালের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ওপরে, মানে এই ঘরটাতে আমরা না বর্ষা হলে যখন বাইরে জামা কাপড় রোদে দিতে পারি না, তখন এখানেই মেলি। দেখতেই পাচ্ছ কত দড়ি টাঙানো। এই ঘরটা আমাদের এখনও কমপ্লিট করা হয়নি, তো সেই কারণে আর কি এই ঘরটা এইভাবেই ব্যবহার করা হয়, তো বেশ কাজেই দেয়। দেখো, বললাম না বাইরে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম, যেগুলো তুলে এনেছি বৃষ্টির কারণে, সেগুলোই নিয়ে ওপরে এখানটা মেলে দিলাম। আর সমস্ত কিছুতে কিন্তু ক্লিপ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার মুখের দিকে তাকানোর একদমই অবস্থায় নেই, আমার হাল পুরো বেহাল হয়ে রয়েছে। তার কারণ আজকে ঘুম থেকে ওঠার পর থেকে এখনো পর্যন্ত মানে একটুখানি বসার সুযোগ পাইনি। অন্যান্য দিন তাও একটুখানি ফাঁক পাই, কিন্তু আজকে সমানে করেই যাচ্ছি। প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়। ঘুম থেকে ওঠার পর রোজকার দিনের মতো বাসি কাজকর্ম করেইছি, তার সাথে অনেক জামা কাপড় জমেছিল। কালকে তো জামা কাপড় ধুইনি, কালকে আর আজকে মিলিয়ে প্রচুর জামা কাপড় হয়েছিল। তার মধ্যে ছেলে আবার আজকে বিছানায় টয়লেট করে দিয়েছে, সেই কাপড় চোপড় ধুয়ে স্নান করে আস্তে আস্তে আমার প্রায় 9টা বেজে গেছে। স্নান করে এসে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, পুজো দিলাম। আর আজকে তো গণেশ চতুর্থী ছিল, তো পুজো দিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার। তারপরে ছেলে যদিও আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ও আজকে ঘুম থেকে উঠেছে প্রায় 10টার সময়, তাও আবার ওকে ডেকে তোলা হয়েছে। তো যাই হোক, ও ঘুম থেকে যেহেতু 10টার সময় উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে স্নান দান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি 11টা নাগাদ। এই 11:30 নাগাদ ওই স্কুলে গেছে, ওর দাদা নিয়ে গেছে, মানে আমার শ্বশুর মশাই। তো স্কুলে যাওয়ার পর হাজবেন্ডকে খেতে দিলাম, ওর টিফিন রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল। তারপরে এই যে এখন তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পেলাম, আর এই যে এখন আমি একটু বসলাম। আর ঘড়িতে এখন ওই 12টা মতো বেজেই গেছে প্রায়। আজকে আবার একটু ছেলের স্কুলে যেতে হবে, দরকার আছে, তো সেই কারণে এখন সমস্ত কাজকর্ম আর যা যা বাকি আছে সমস্ত কিছু করে রেডি হয়ে আবার ছেলের স্কুলে যাব। তো চলো, বেশি বক বক করবো না, এখনও অনেকই কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করতে থাকি, আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব।
আজকে সকাল থেকে যে কতটা তাড়াহুড়োর মধ্যে থেকে কেটেছে যে কি বলবো। আসলে যেদিনই না আমার ওই স্নানের ঘরে একটু বেশি সময় চলে যায় সেদিনকারেই আমার এরকম তাড়াহুড়োই করতে হয় সারাটা দিন। মানে সারাটা দিন না, ওই 1টা-1:30 অবধি আমার একটু তাড়াহুড়ো করতে হয়। আর কি বলো তো, কাজের মধ্যে আমার না একটা মাথায় টেনশান থাকে, ওই যে ভিডিও এডিট করতে হবে, তো সেই কারণে কাজগুলোও তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হয়। আমি যেহেতু সম্পূর্ণ ভিডিওটাই দুপুরবেলা বসে বসে এডিট করি আর সন্ধ্যাবেলা তোমাদের পোস্ট করি, তো সেই কারণে মাথায় তো একটা টেনশানই থাকে, তাড়াতাড়ি কাজকর্ম সেরে ভিডিও এডিটিংয়ে বসতে হবে। তো সেই জন্য না আমি আরও 1টা-1:30টার মধ্যে কাজকর্ম সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন নিয়ে চলে এসেছি কলের কাছে বাসন মাজতে। আর তার উপরে আজকে আবার যাব ছেলের স্কুলে একটু দরকার, ম্যাডামরা যেতে বলেছেন, তো সেই কারণে আমাকেই যেতে হবে। ওর দাদান তো সকালবেলা ওকে নিয়ে স্কুলে গেছে, আমি ওই ছুটির সময় যাব, তারপরে আমরা 3জন একসাথেই বাড়ি চলে আসবো। আজকে না একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের না আজকে কারেন্টের লাইন কেটে দিয়েছিল। শুধুমাত্র আমাদের না, আমাদের আশেপাশের অনেকেরই না কারেন্টের লাইন কেটে দিয়েছিল। কারণে কেটে দিয়েছিল তোমাদেরকে পরেই বলবো। তো বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাব ছেলের স্কুলে। আর এখন বেশি কথা বলবো না, কারণ একটু দেরি হয়ে গেছে। তো এখন চটপট স্কুলে যাই, স্কুল থেকে বাড়ি এসে আবার কথা হচ্ছে। দেখো চলে এসেছি ওদের স্কুলে। আর স্কুলের আন্টি এসে দেখছি ওদেরকে পড়াচ্ছিলেন। আর ওদের স্কুলে 2টো আন্টি, এখন যেই আন্টিকে দেখছো এটা হচ্ছে ছোট আন্টি, আরও একটা হেড আন্টি আছে, একটা দরকারে বাইরে গেছিলেন। আর আমার ছেলে কিন্তু ওর মধ্যে ছিল না, যেই দেখেছে আমি গেছি অমনি দৌড়ে আমার কোলে এসে বসে পড়েছিল। স্কুল থেকে বাড়ি এসেছি অনেকক্ষণই হলো, স্কুল থেকে বাড়ি এসে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে এসেছি একটা পার্সেল খুলতে। আসলে এই যেই হেডফোনটা দেখছো বোটের হেডফোন, আমার হাজব্যান্ড কিছুদিন আগেই কিনেছিল, কিছুদিন বলতে কয়েক মাস আগে। তো কেনার পর না কিছুদিন পরেই এটা একটু ডিসপুট হয়ে গেছিলো, মানে খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণেই আর কি ও এটা ঠিক করাতে দিয়েছিল, যেহেতু কয়েকদিনের একটা ওয়ারেন্টি থাকে, মনে হয় 1 বছরের থাকে হয়তো ওয়ারেন্টি, আমি ঠিক জানি না। তো সেই কারণে ফ্রিতেই ওরা এটা ঠিক করে দিয়েছে, সেটাই আমি একটু চেক করে দেখছিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। আর দেখো আজকে বিকেলবেলা না একদিকে রোদ উঠেছিল আর একদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।